গো তোমার কাছে তোমার কাছে চাবক না মেরে ওকে এমনি ভাবে চাবক না মেরে এই মুহূর্তে আমি ওর উচিত বিচার করব। এই মুহূর্তে আমি ওর উচিত বিচার করব। কি বিচার করি? কি বিচার করি? ওকে আমি দুই হস্ত বন্ধন করি। ওই দুই হস্ত বন্ধন করে অন্ধকোটা কারাগারে রেখে দেব। অন্ধকোটা কারাগারে রেখে না 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 আপনি না 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 তা হবে না, তা হবে না। এই মুহূর্তে ওকে হত্যাই করব। ওই হত্যাই করব না না, এই বিচার ঠিক হবে না, এই বিচার ঠিক হবে না। শিবশালা গোলাম খা, শিবশালা গোলাম খা। আমার মনে পড়েছে, আমার মনে পড়েছে যে চোখ দিয়ে আমার মালাকে দেখেছে, যে চোখ দিয়ে আমার মালাকে দেখেছে, যে চোখ দিয়ে আমার মালাকে ভালোবেসেছে, এই চোখ দিয়ে আমার মালাকে ভালোবেসেছে। এই মুহূর্তে তুমি তার চোখ তুলে ফেলো, তুলে ফেলো। না হুজুর, না হুজুর, না হুজুর, এমন কাজ করবেন না হুজুর। আপনি এমন নিষ্ঠুর কাজ করবেন না হুজুর। আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে ক্ষমা করুন হুজুর। এই তো তোকে আমি ক্ষমা করি, তোকে আমি ক্ষমা করে দিচ্ছি। শিবশালা গোলাম খা, শিবশালা গোলাম খা, তার চোখ দুটি তুলে ফেলো, তার চোখ দুটি তুলে ফেলো। যাই 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 যাই, পেটের উপর বইয়ের পর বসে চোখ উঠাইব। এই তাতেই সরজন করে বাবা কাছে, বাবা কাছে, বাবা কাছে, কি তোর কি হচ্ছে বাবা কাছে? ওই হুজুরের আদেশে, ওই হুজুরের আদেশে সেনাপতি গোলাম খা, ওই সেনাপতি গোলাম খা আমার চক্ষু দুটি তুলে ফেলেছে, আমার চক্ষু দুটি তুলে ফেলেছে। সেনাপতি গোলাম খা, সেনাপতি গোলাম খা, ওরে বেঈমান লম্পট চরিত্রহীন, ওরে ওরে বেঈমান লম্পট চরিত্রহীন, কিভাবে আমার সন্তানের চক্ষু দুটি তুলে ফেলেছিস? কিভাবে তুই আমার সন্তানের চক্ষু দুটি উঠালি? এই মুহূর্তে আমি এই প্রতিশোধ আমি হত্যাই করব, হত্যাই করব। মানে সর্দার, শক্তি থাকে অস্ত্র ধরো, শক্তি থাকে অস্ত্র ধরো, নচেত আমার পদ নচেত আমার পদ ডান থেকে পদত্যাগ করো। পদত্যাগ করব, পদত্যাগ করব। ওরে বেঈমান লম্পট, ওরে বেঈমান লম্পট, এক মুষ্টি অন্যর জন্যই, এক মুষ্টি অন্যর জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলি, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলি। তোকে তোকে দুই হস্ত ধরে ধরে, দুই হস্ত ধরে ধরে রাজদরবার তোকে আমি থান দিয়েছিলাম, রাজদরবারে তোকে আমি থান দিয়েছিলাম। তারই পরিবর্তে আমার পুত্র চক্ষু দুটি তুলে ফেলেছিস, আমার পুত্র চক্ষু দুটি তুলে ফেলেছিস। এখন মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা, এখন মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা। শক্তি থাকে অস্ত্র ধরো, ওই লাঠি দেয়, শক্তি থাকে অস্ত্র ধরো, শক্তি থাকে অস্ত্র ধরো। এখান থেকে পলায়ন করো, নচেত এখান থেকে পলায়ন করো। তবে আয়, তবে আয়। এইবার দেখাবো তুমি, এইবার দেখাবো তোর মজা। কার বাহুতে কত শক্তি আছে, কার বাহুতে কত শক্তি আছে। আমরা পর পরাজয়
সর্দার সিপাশালা গোলাম কা যুদ্ধে যদি পরাজয় হয়েছে আমি এখনো জীবিত আছি। শক্তি থাকে অস্ত্র ধরো। রসেদ, এই আমার পদ চুম্বন করে পলায়ন করো। জাহাপনা, একদিন আপনি আমার চরণ ধরে বলেছিলেন, আমি ঘরে যুদ্ধে যদি আপনাকে জয় করে দিতে পারি, আপনার যুদ্ধ যদি জয় করে দিতে পারি, তাহলে তাহলে আপনি আমাকে ইমান দিতে খুঁজেছিলেন। আপনি আমাকে ঈমান দিতে তার খুঁজেছিলেন। পরিবর্তে তার পরিবর্তে আমার পুত্র চক্ষু দুটি তুলে ফেলেছেন। আমার পুত্রের চক্ষু থেকে তুলে ফেলেছেন। এই মুহূর্তেই এই মুহূর্তে আপনাকে আমি রেহাই দিব না। আপনাকে আমি রেহাই মালিক দেব না। সরকার, শক্তি থাকে অস্ত্র ধরো। তবে আসো। তবে আসো। মালা, বন্দী করো তোমার আব্বাকে। বন্দী করো তোমার আব্বাকে। ওরে বেঈমান, ওরে ওরে বেঈমান, এই মুহূর্তে তদ্দুত করো আমি এই মুহূর্তে তাদের দুইজনকে দুইজনকে একসাথে হত্যা করবেন, লাশ গুছা করবেন। একসাথে হত্যা করব। আগে যে মৌতা করুন। দিয়া দিয়া না আব্বা যান, আপনি অমন কাজ করবেন না আব্বা যান। চক্ষুর যে কি জ্বালা, ওরা তো কিছু বুঝতে পারে না। সব বুঝতে পেরেছি আমি। কিন্তু এই চক্ষু উঠানের কি জ্বালা, সে জ্বালা আমি বুঝতে পেরেছি আব্বাজান। আপনি ওদিকে ক্ষমা করবেন আব্বা যান। আব্বাজান, আপনি ওদেরকে কি ক্ষমা করে দিন দেখেছিস আব্বাজান। বেঈমান, দেখেছিস বেঈমান, যার চক্ষু তোরা নির্কষ্ট তুলে দেখি, যার চক্ষু তোরা নিঃশব্দে তুলে দিয়েছিস, সেই চক্ষুর দ্বারা সহ্য করেও সে চক্ষুর দ্বারা সহ্য করেও ওদেরকে ক্ষমা করে দিয়েছে। তাদেরকে ক্ষমা করে দিয়েছে। রাশেদা, রাশেদা, মুক্ত করে দাও। মুক্ত করে দাও গোলাম খাকে। যাও যাও যাও। আব্বা যান, আব্বাজান, আমি যা সহ্য করতে পারছি না আব্বা আমি যান। আর ধরো, সহ্য করতে পারছি না আব্বাজান। আমার নিয়ে চলুন আব্বা যান। আমার নিয়ে চলুন আব্বাজান। আমার মায়ের নিকটে চলুন। আমার মায়ের নিকটে চলুন আব্বাজান। তবেই চলুন। তবে চলো। আয় বাদশা, ওখানে। মামালা, মামালা, তুমি কোথায় চলে যাচ্ছ? তুমি কোথায় চলে যাচ্ছ? আব্বা যান, আব্বা যান, যে আপনি হচ্ছেন ধনীর লোক, আপনি হয়েছেন ধনীর লোক। আপনি গরিব মানুষকে চিনতে পারেন না। আপনি গরিব মানুষকে চিনতে পারেন না। আমি তাকে মনপ্রাণ দিয়ে আমি ভালোবেসেছি। যাকে মনে প্রাণ দিয়ে ভালোবেসেছি, আমি তার আমি সঙ্গে তার সঙ্গে না মালা, আব্বা যান। মালা, কিছুতেই যেতে পারবে না। কিছুতেই যেতে না পারবে না। আব্বা যান, আব্বা যান, আজ আপনার হুকুমে আজ আপনার হুকুমে গুলাম খা এই শয়তান গোলাম আমার স্বামী চক্ষু দুটো তুলে নিয়েছে। আমার স্বামীর চক্ষু তুলে নিয়েছে। আমি এই মুহূর্তে আমি এই মুহূর্তে আমার স্বামীর হস্ত ধরে আমার স্বামীর হস্ত ধরে আমার স্বামীর বাড়িতে চলে যাব। আমার স্বামীর বাড়িতে আমি চলে যাবো। ঠাকুর আব্বা যান, আপনার রাজ্য, আপনার সিংহাসন নিয়ে আপনি বসে থাকুন আমার। সেনাপতি গুলাম খা সেনাপতি গোলাম খা, বলে 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 কৌশল হোক না যে কেন? কোনো প্রকারে হোক, যে কোনো কৌশলে হোক, মারা তুমি ফিরিয়ে আনো। আগে তুমি ফিরিয়ে আনছো। হ্যাঁ জাহাপনা, হ্যাঁ, জাহাপনা। তার জন্য আপনি কোনো চিন্তা করবেন না জাহাপনা। আর তোমরা আপনি কোনো চিন্তা করবেন না, বলে জাহাপনা। বলে বলে কৌশলে, বলে বলে কৌশলে, যে কোনো প্রকারে হোক, যে কোনো কৌশলেই হোক, মারাকে ফিরিয়ে আনবই কি আমি ওই মালাকে ফিরিয়ে আনবো। আমি গেছি বাবা কাছে উদ্ধার করতে, এখন পর্যন্ত ফিরে এলো না। যার কারণ আমি কিছু বুঝতে পারছি না। আয়সা, 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 এই দেখো আয়সা, এই তো চেয়ে দেখো আয়সা, তোমার সন্তানকে তোমার সন্তানকে আমি ভালোভাবে ফিরিয়ে আনতে পারিনি। আমি ভালোভাবে ফিরে আনতে পারি নাই। মা মাগো,
মা মাগো একটি বাবা কি বাবা ধরতা বিয়া একটি বাবা তোর মুখে কেন এত রক্ত দেখতে পেয়েছি শোনো আয়শা শোনো আয়শা আচ্ছার হুকুমে সেই বেঈমান সেনাপতি বাবা কাশেমের চক্ষু দুটি তুলে নিয়েছি বাবা কাকিমার চক্ষু দুটো তুলে নিয়েছে। একটি স্বামী আপনার সামনে যে লাঠি ছিল না এই লাঠি দিয়ে সেই বেঈমান সেনাপতি মাথাকে ফাটিয়ে দিলেন না কেন? আয়শা আয়শা সব পারিতাম সব পারিতাম, কিন্তু তোমার পুত্র বাবা কাসিম কিন্তু তোমার বাবা পুত্র কাছে তাদের কাছে ক্ষমা করে দিয়েছে। তাদেরকে ক্ষমা করে দিয়েছে। কি মালা তুমি এখানে কেন মালা? তুমি যাও তুমি যাও হাট! একটি মালা তুমি এখানে কেন? যে বাদশায় নাকি তোমার জন্য আমার পুত্র চোখ দুটি চলে গেছে আর তুমি আমার পুত্র পিছনে পিছনে ছুটে এসেছো। তুমি চলে যাও ওখান থেকে তাহলে না আয়শা না আয়শা, তুমি তাকে তাড়িয়ে দো না। তাকে তুমি তাড়িয়ে দিও না আয়শা। যে মালা নাকি ধনির দুলালি হয়ে সে মালা নাকি ধনির দুলালি হয়ে আমার একজন গরিবের ছেলের সঙ্গে সামান্য একজন গরিবের ছেলে আমাদের এই ভাঙ্গা কুঠিরে চলে এসেছে। আমাদের এই ভাঙ্গা কুটিরে চলে এসেছে তাকে তুমি কিছুতেই তাড়িয়ে দো না। তাকে তুমি কিছুতেই তাড়িয়ে দিও না। এসো মা মালা তুমি আমার কাছে এসো মা মা মাগো মা মাগো আমি যা সহ্য করতে পারছি না মা। আমি যে আর সহ্য করতে পারছি না মা। মালা মা মাগো এখন আমি কি করি? এখন আমি কি করব? আমি যে ভেবে স্থির করতে পারছি না। আমি যে ভেবে স্থির করতে পারছি পাগল না। পাগল পাগল যেভাবে কাইলা হয়েছে